সূরা তাকাসুরের তাফসিরে হক্কানিতে ঘটনাটা এনেছেন যে এক ব্যক্তি ছিল, সে দরিদ্র মানুষ ছিল, কিন্তু ইবাদত গুজার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঠিক মতো করত, আবেদ ছিল, আলেম ছিল না। তার মনের ভিতরে একদিন জাগলো যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, অথচ আমি থাকি অভাব অনটনের মধ্যে। আর অনেক মানুষ আছে আল্লাহর হুকুম ঠিক মতো মানে না, নবী রাসূলের তরিকা মতো চলে না, তারা অনেক আরামে আছে, ভালো আছে, অনেক সম্পদ আছে, কিন্তু আমার সম্পদ নাই কেন? আমি তো আল্লাহর ইবাদত করি। আমাদের মনের ভিতরে অনেক সময় শয়তান ধোঁকা দিতে পারে যে তুমি যে নামাজ পড়ো, নামাজ পড়ে লাভ হয়েছে কি? যে বেনামাজি সে তো তোমার চেয়ে ভালো আছে, তার বাড়ি গাড়ি আছে, তোমার তো এত কিছু নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তো তোমাকে দেয় না। শয়তান ধোঁকা দেয় কিনা? আল্লাহ তাআলা তো আমাদের জন্য আসল বাড়ি জান্নাত ঠিক করে রেখেছেন, তাই না? এই জন্য দুনিয়াতে একটু কষ্ট করেই আল্লাহর দিকে অগ্রসর হতে হয়। এই লোক মনস্থ করলো, মনে মনে চিন্তা করলো যে আমি আর এইভাবে থাকবো না, নিজের এলাকা ছেড়ে দূর দেশে কোথাও গিয়ে, সেই আরব দেশ মরুভূমি পার হয়ে দূরে কোথাও গিয়ে, অন্য দেশে গিয়ে ভাগ্য পরীক্ষা করে দেখব, সেখানে গিয়ে কাজকর্ম করে আমার ভাগ্য ঘুরাবার জন্য আমি চেষ্টা করব। এই লোক তো এলাকা ছেড়ে অনেক দূরে যেতে যেতে একটা অনেক দূরান্তের একটা অপরিচিত রাষ্ট্রে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে টুকটাক সামান্য ব্যবসা বাণিজ্য করতে করতে সে বাস্তবিকে অনেক বিত্তশালী হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন বৃদ্ধ বয়সে তার মনের ভিতরে আবার বাড়ির কথা স্মরণ হয়েছে যে হায়, এত ধন সম্পদ, এত কিছু আমি উপার্জন করলাম, কিন্তু আমার পরিবার পরিজনে তো জানলও না, দেখলও না। আমি আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূর দেশে আমি এত সম্পদ একত্রিত করলাম, আমার লাভটা হলো কি? সুতরাং আমার দেশে ফিরে যাওয়া দরকার। তিনি দেশে যাওয়ার জন্য এই যা সম্পদ ছিল সেটাকে স্বর্ণ রূপায় পরিণত করেছে, বিক্রি করে স্বর্ণ কিনেছে, রূপা কিনেছে, মণিমুক্তা সহ বিভিন্ন রকমের সামগ্রী ক্রয় করে 3টা খচ্চর বুঝাই করেছে। 3 খচ্চর বুঝাই করে সে এখন পথ চলছে, তার দেশের দিকে রওনা করেছে। খাবার দাবার পানীয় সঙ্গে ছিল, কিন্তু মরুভূমির পথ অতিক্রম করতে হয়,